আজ ৯ মার্চ ২০২৫ সালে বাংলাদেশের অন্যতম একটি জাতীয় দৈনিক দেশ রূপান্তরে একটি নিউজ শিরোনাম করেছে, থার্ড টার্মিনালে পিডি নিয়োগ না হওয়ায় গুনতে হচ্ছে ১০০ কোটি টাকা। এই সংবাদটি দেখার পর আমার চোখ আটকে গেল এবং এটি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিল যে পিডি অস্থায়ীভাবে নিয়োগ হয়েছে, কিন্তু স্থায়ীকরণ করাতে সেটিতে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। শেষমেশ আজকে এই বিষয়ে শ্রদ্ধেয় বড় ভাই সরোয়ার আলম ভাই একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই, তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন আসলে থার্ড টার্মিনালে কিভাবে এই ১০০ কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে একজন কর্মকর্তার নিয়োগ দেয়া হচ্ছে না বলে। তো নিউজটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, হুবহু পড়ার চেষ্টা করব, পাশাপাশি আপনাদেরকে থার্ড টার্মিনালের একদম আপডেট ভিডিও ৩ থেকে ৪ দিন আগে ভিডিও করা আমার কিছু ভিডিও, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলুন শুরু করি দেশ রূপান্তরের এই প্রতিবেদনে আসলে কি বলা হচ্ছে, কেন এই ১০০ কোটি টাকার মতো গচ্ছা যাবে। চলুন সেটি জেনে নিই। প্রতিবেদনের শুরুতেই বলা হয়েছে, সমস্যা যেন পিছু ছাড়ছে না রাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল মেগা প্রকল্প থার্ড টার্মিনালে। চলতি বছরের প্রথম দিকে প্রকল্পটি চালু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে। কবে কাজ শেষ হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটির প্রকল্প পরিচালক বা পিডি নিয়োগ না হওয়ায় অন্তত ১০০ কোটি টাকার খেসারত গুনতে হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। এক প্রকৌশলীকে অস্থায়ীভাবে পিডির দায়িত্ব দেওয়া হলেও মন্ত্রণালয়ে অনুমোদন আসেনি, ফলে মেগা প্রকল্পটি চালু নিয়ে রয়েছে কাল বিলম্বের শঙ্কা। পরের প্যারাতে এই প্রতিবেদনে বলা হচ্ছে, বেবিচক সূত্র বলছে, প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার জন্য গোয়েন্দা প্রতিবেদন প্রয়োজন। এখন পর্যন্ত মন্ত্রণালয়ে গোয়েন্দা প্রতিবেদন না পৌঁছানোয় অস্থায়ী প্রকল্প পরিচালকের ব্যাপারে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। এছাড়া তার চাকরিতে নিয়োগে অসঙ্গতিরও অভিযোগ রয়েছে। পরের প্যারায় এই প্রতিবেদনটিতে কি বলছে সেটি একটু জেনে নিন। এদিকে থার্ড টার্মিনালে কার্যত প্রকল্প পরিচালক না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে নির্মাণ কাজ। বিভিন্ন কাজে ব্যাংকের চেক স্বাক্ষর করতে না পারায় বিল দেয়া যাচ্ছে না। ইতিমধ্যে বিল পরিশোধের জন্য বেবিচককে চিঠি দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, ফলে সময় যত গড়াচ্ছে গচ্ছার পরিমাণ তত বাড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি নির্মাণে কোটি কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাদ দেয়া হয় প্রকল্প পরিচালক মাকসুদুল ইসলামকে। তার বিরুদ্ধে মামলাও করে দুর্নীতি দমন কমিশন দুদক। এরপর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া হোসেনকে অস্থায়ীভাবে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। প্রকল্প পরিচালকের দায়িত্ব দিয়ে তা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বেবিচক, কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় অনুমোদন দেয়নি। ফলে জাকারিয়া কোনো সই করতে পারছেন না, চেক ইস্যু করা যাচ্ছে না। পরের প্যারায় এই প্রতিবেদনে বলা হচ্ছে, থার্ড টার্মিনাল কবে চালু হবে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া বলেন, আমরা চেষ্টা করছি এ বছরের শেষ দিকের অক্টোবরের মধ্যে চালু করতে। ছোটখাটো জটিলতা রয়েছে, পিডি নিয়ে জটিলতা রয়েছে, এজন্য কাজ পিছিয়ে যাচ্ছে। তবে আমরা কাজের স্পিড বাড়িয়ে বছরের শেষ দিকে চালু করতে চাই। তিনি আরও বলেন, আমরা এখনো নতুন পিডি নিয়োগ দিতে পারিনি, ১.৫ মাস ধরে পিডি নেই, চেক ইস্যু করা যাচ্ছে না, এজন্য পিছিয়ে যাচ্ছি। জাকারিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে, তার বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে চিঠি আসেনি। আশা করছি কাল পরশুর মধ্যে চিঠি চলে আসবে। পিডি না থাকায় অতিরিক্ত পেমেন্টের বিষয়ে তিনি বলেন, ঠিকাদারেরও তো সময় বাড়ানো হয়েছে, তাদের সঙ্গে আমাদের সমঝোতা আছে, আলাদা বেশি পেমেন্ট করতে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতি, ওটা ওনারা জানেন। প্রতিবেদনের পরের প্যারায় বলা হচ্ছে, বেবিচক সূত্রে জানা যায়, প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার জন্য গোয়েন্দা প্রতিবেদন প্রয়োজন। এখন পর্যন্ত মন্ত্রণালয়ে গোয়েন্দা প্রতিবেদন না পৌঁছানোয় জাকারিয়া হোসেনের বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি।
এছাড়া জাকারিয়া হোসেনের চাকরিতে নিয়োগের অসঙ্গতিরও অভিযোগ রয়েছে। গত বছরের ২৬ ডিসেম্বর এই অসঙ্গতি তদন্তে কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন বেবিচকের সদস্য এটিএম এয়ার কমোডর জিয়াউল হক। দুজন সদস্য হলেন প্রধান প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান ও পরিচালক অর্থ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। রাষ্ট্রপতির মঞ্জুরি আদেশ ১৯৯৬ সালে বোর্ডিং ব্রিজ প্রকল্প আছে চাকরি আছে, প্রকল্প শেষ চাকরি শেষ শর্তে মোহাম্মদ জাকারিয়া হোসেনকে সহকারী প্রকৌশলী ইলেকট্রিশিয়ানস পদে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। একই আদেশে আরও ৪ প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন আসালত, আয়শা, শফিকুল ও শাহিনুর। ২০১০ সালে প্রকল্পের মেয়াদ শেষ হয়, কিন্তু এদের চাকরি ২০২৪ সালেও শেষ হয়নি। চাকরির অসঙ্গতি দূরকরণে তদন্ত কমিটি গঠিত হয়েছে। ৫ মন্ত্রণালয়ের কাঠখড় পুড়িয়ে এদের চাকরি স্থায়ীকরণের জন্য বেবিচক থেকে দাপ্তরিক চিঠি চালাচালি শুরু হয়। তৎকালীন সংস্থাপন, আইন ও অর্থ মন্ত্রণালয় এতে আপত্তি তোলে। পরে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে এদের রাজস্ব খাতে নিয়ে আসা হয়, কিন্তু তাদের পদ পরিবর্তন করে নতুন করে নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা নেওয়া হয়নি। দেশ রূপান্তরের এই প্রতিবেদনের পরের প্যারাটিতে কি বলা হচ্ছে চলুন সেটি একটু দেখে আসি। পরের প্যারায় লিখছেন, প্রশ্ন উঠেছে তাহলে দ্বিতীয়বার এদের পদ পরিবর্তন করে চাকরি হলো কেন সরকারি বিধিতে, যা আগের পদের সঙ্গে সাংঘর্ষিক বলে অনেকে মনে করেন। ২০১১ সালে আগের পদের সঙ্গে মিল না রেখে জাকারিয়াকে সহকারী প্রকৌশলী ইএম পদে চাকরি স্থায়ী করা হয়। ১১-১২ মাসের মাথায় নির্বাহী প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়। 18/৫/২০২১ তারিখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে উন্নতি দেওয়া হয়। ১১-১২ মাসের মাথায় আবার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে পদোন্নতি দিয়ে এসই বা তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসাবে জাকারিয়াকে ইএম ১-২ এর দায়িত্ব দেওয়া হয় থার্ড টার্মিনালের পিডির দায়িত্ব। শুধু তাই নয়, জাকারিয়াকে প্রধান প্রকৌশলী করার জন্য ক্লিয়ারেন্স চেয়ে দুদকে দাপ্তরিক চিঠি পাঠানো হয়। বেবিচক বলছে, চলতি সপ্তাহে মন্ত্রণালয় থেকে পিডি নিয়োগের বিষয়ে চিঠি আসবে। পিডি নিয়োগে দেরি হলেও সমস্যা হবে না, ঠিকাদারকে বাড়তি টাকা দিতে হবে না, ঠিকাদারের সঙ্গে এ বিষয়ে সমঝোতা রয়েছে। বেবিচক সূত্র জানায়, ২০১৭ সালের ২৪ অক্টোবর শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২১,৩৯৮ কোটি ৫৯ লাখ টাকা। নির্মাণ কাজের অর্থায়ন করছে যাই। ভবনটির নকশা করেছে বিখ্যাত স্থপতি রুহানি বাহারিন। তিনি এনওসিডি জেভি জয়েন্ট ভেঞ্চার পরামর্শক প্রতিষ্ঠানের আওতাধীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের স্থপতি। জাপানের শীর্ষ নির্মাতা কোম্পানি সিমুজি ও কোরিয়ান সেরা স্যামসাং নামে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম বা এডিসি নামে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রকল্পটি বাস্তবায়ন করছে। দুই দেশের অন্তত ৪ শতাধিক দক্ষ জনবল সক্রিয় কাজে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্মাণ কাজের উদ্বোধন করেন। টার্মিনাল থাকবে কেবিন এক্স-রে মেশিন ৪০টি, বোর্ডিং ব্রিজ ১২টি, কনভেয়ার বেল্ট ১৬টি, বডি স্ক্যানার ১১টি, টানেল সহ বহুতল বিশিষ্ট কার পার্কিং ৫৪,০০০ বর্গমিটার, নতুন ইম্পোর্ট কার্গো কমপ্লেক্স এবং নতুন এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স ৬৩,০০০ বর্গমিটার, রেস্কিউ ও ফায়ার ফাইটিং স্টেশন এবং ইকুইপমেন্ট ৪,০০০ বর্গমিটার, ভূমি উন্নয়ন, কানেক্টিং ট্যাক্সিওয়ে ২৪,৫০০ বর্গমিটার, র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে উত্তর ২২,০০০ বর্গমিটার, র্যাপিড এক্সিট ট্যাক্সিওয়ে দক্ষিণ ১৯,৫০০ বর্গমিটার, শোল্ডার ৯৬,৫০০ বর্গমিটার, জিএসি রোড ৮৩,৮০০ বর্গমিটার, সার্ভিস রোড ৩৩,০০০ বর্গমিটার, ড্রেনেজ ওয়ার্কস বা বক্স কারভার্ট ও প্রোটেক্টিভ ওয়ার্কস, বাউন্ডারি ওয়াল, সিকিউরিটি গেট, গার্ডরুম ও ওয়াচ টাওয়ার নির্মাণ, ল্যান্ডসাইড সার্ভিস রোড সহ এলিভেটেড রোড, ওয়াটার সাপ্লাই সিস্টেম, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইনটেক পাওয়ার প্ল্যান্ট, ডিস্ট্রিবিউশন সিস্টেম, কার্গো কমপ্লেক্সের জন্য সিকিউরিটি ও টার্মিনাল ইকুইপমেন্ট, এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম ও হাইটেক ফুয়েল সিস্টেম থাকছে।
নাম প্রকাশ না করে বিবেচকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল দেশ রূপান্তরকে বলেন, থার্ড টার্মিনালকে সামনে রেখে 12টি নতুন এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে। খুবই সুন্দরভাবে সাজানো হচ্ছে পুরো টার্মিনাল। সিলিংয়ে সোনালী, সাদা, আকাশি রঙের চোখ ধাঁধানো কারুকাজ, মেঝেতে লাগানো হচ্ছে বাহারি টাইলস, বাইরে দেয়া হয়েছে শাপলা ফুল। টার্মিনালের জন্য বাংলাদেশ সরকার দিচ্ছে 5,258 কোটি 3,88,000 টাকা। বাকি 16,141 কোটি 2,45,000 টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাইকা।